এরকম মাখিয়ে চিংড়ি মাছগুলোকে ওই 15-20 মিনিট এরকম রেখে দিচ্ছে, তারপর বাকি রান্নাটা আবার করবে। দোরমার জন্য পুর একদম ফাইনালি রেডি হয়ে গেল। এই প্রত্যেক কটা পটলের মুখ কিন্তু বেসন দিয়ে আটকে দেওয়া হয়েছে। এবারে প্রত্যেক কটাই মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। আমাদের পটলের দোরমা একদম রেডি, গরম গরম। এই যে চিংড়ি মাছ এখানে ছাড়ানো আছে, এই চিংড়িগুলোই আর কি পুরে ব্যবহার করা হবে। কুচো চিংড়ি, ফ্রিজে ছিল তো তাই জন্য একদম চাক বেঁধে গেছে। কিছুটা চিংড়ি নিয়ে নিলাম। একটু জোরে বলো তুমি। কিছুটা চিংড়ি নিয়ে নিলাম, পটলের দোরমা রান্না করব বলে। আচ্ছা, এবারে এই চিংড়ি মাছে দিয়ে দেওয়া হচ্ছে লবণ, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর একটু সরষের তেল। এবার এগুলোর সাথে ভালো করে চিংড়ি মাছগুলোকে মা মাখিয়ে নিচ্ছে। এরকম মাখিয়ে চিংড়ি মাছগুলোকে ওই 15-20 মিনিট এরকম রেখে দিচ্ছে, তারপর বাকি রান্নাটা আবার করবে। পটলের দোরমার জন্য এখানে পটল নিয়েছে। কটা পটল মা? 10টা পটল আছে। এই পটলগুলোকে মা এখন ছাড়িয়ে নেবে বটি দিয়ে। পটলগুলো আঁচড়ে ঠিক এরকম হয়ে যাবে, দেখছেন উপরের খোসাটা আঁচড়ে তোলা আছে, আর একদিকে একটু বড় করে কাটা আছে মুখটা, আর একদিকের মুখটা একদমই ছোট করে কাটা আছে। এই মুখটা থেকেই কিন্তু পুরটা ঢোকাতে হবে সাবধানে। এই ভেতরের দানাগুলো ছাড়ানোর পর ঠিক এইরকম হবে। এই যে দানাগুলো একদম ছেড়ে গেছে, কিন্তু পেছন দিকটা কিন্তু কোনো ফাটেনি বা কিছু হয়নি। তো ঠিক এরকমভাবেই কিন্তু দানাটা আপনাদেরকে ছাড়াতে হবে। চামচের পেছন দিয়ে খুব ভালো করে কিন্তু এই পটলের দানাগুলো ছাড়াতে হবে, খুব সাবধানে, যাতে কোনো জায়গা পটলের ফেটে না যায়, তাহলে কিন্তু যখন পুর দেওয়া হবে পুরগুলো কিন্তু বেরিয়ে আসবে। এই যে প্রত্যেক কটা পটলের ভেতর এরকম ভাবে ছাড়ানো হয়ে গেছে। ছাড়িয়ে মা একবার জল দিয়ে ধুয়েও নিয়েছে ভালো করে। কি সুন্দর লাগছে না, পটলের থেকে পুরো দানাগুলো বেরিয়ে গেছে। এবারে দিয়ে দেওয়া হচ্ছে সামান্য লবণ, লবণটা যে যার স্বাদ মতো অবশ্যই। এবার নুনগুলো কিন্তু পটলের গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। গায়ে নুন মাখিয়ে রাখলাম, কারণ পটলটা একটু নরম হবে, তার মধ্যে পুর ভরতে ভালো হবে, সেজন্য নুন মাখিয়ে রাখলাম। পুরে দেওয়ার জন্য, মানে পটলের দোরমার পুরটা দেওয়ার জন্য এই আলুগুলো মা একটু সেদ্ধ করে নিচ্ছে। কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে সামান্য পরিমাণে সর্ষের তেল। এই সর্ষের তেল দিয়ে একটু চিংড়ি মাছটা হালকা করে ভেজে নেওয়া হবে। এই যে চিংড়ি মাছ, দিয়ে দাও। এইরকম হালকা হালকা করে একটু লাল লাল করে মা ভেজে নিয়েছে। ব্যাস, ভাজা হয়ে গেছে, গ্যাসও অফ হয়ে গেল। এখানে বাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, একটা পাত্রে মা তুলেও নিচ্ছে। এবারে যে আলুগুলো সেদ্ধ করা হয়েছিল সেই খোসাগুলো ছাড়িয়ে নেওয়া হচ্ছে। এবারে খোসা ছাড়ানো হয়ে যাওয়ার পর ওই আলুগুলোকেই এরকম হাত দিয়ে একটু পিষে নিতে হবে। এর মধ্যে চলে যাচ্ছে স্বাদ মতো লবণ। এরপরে দেওয়া হচ্ছে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এরকম ভাবে চিংড়ি দিলে যখন আপনারা ওই পটলের দোরমাটা খাবেন তখন চিংড়িগুলো কিন্তু মুখে পড়বে, তাই ভালো লাগবে খেতে। দোরমার জন্য পুর একদম ফাইনালি রেডি হয়ে গেল। এই যে এক ঝুড়ি পেঁপে দেখছেন, এগুলো সব কিন্তু আমাদের গাছের পেঁপে।
আজকে সকালবেলায় আমার কাকু গাছ থেকে এগুলো পেরেছে। এই প্রত্যেক কটা পটলের মুখ কিন্তু বেসন দিয়ে আটকে দেওয়া হয়েছে। অবশ্যই এটা একটু মাথায় রাখবেন যে তেলটা একদম ভালোভাবে গরম হয়ে গেলে তবেই কিন্তু পটলটা দিতে হবে। যেই তেলেতে পটল ভাজা হলো সেই তেলেতেই এবারে ফোড়ন দিয়ে নিচ্ছে। এটা হচ্ছে জিরে, জিরের সাথে দিয়ে দিচ্ছে দুটো তেজপাতা। এবারে দিয়ে দেওয়া হচ্ছে আদা আর জিরে বাটা। এই আদা জিরে বাটাটা কিন্তু মাই ঘরে বানায়, তারপরে সেটাকে ফ্রিজে এরকমভাবে স্টোর করে রাখে। সামান্য পরিমাণে লবণ, এক ছিটে ফোঁটা হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেওয়া হলো লঙ্কার গুঁড়ো। যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু লঙ্কার গুঁড়োর পরিমাণটা বাড়াতে কমাতে পারেন। আর সামান্য পরিমাণে চিনি। এবারে প্রত্যেক কটাই মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেলে এবারে জল দিয়ে দেওয়া হচ্ছে। এবার ভেজে রাখা পটলগুলো এই ঝোলেতে ছেড়ে দেওয়া হচ্ছে। পটলগুলো ঝোলেতে চলে গেছে। খুব সাবধানে একটু নাড়াচাড়া করবেন যাতে ভেতর থেকে পুর খুলে না আসে। আমাদের পটলের দোরমা একদম রেডি, গরম গরম। দেখেই লোভ লাগছে, ভালো গন্ধও ছেড়েছে।